নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৮৬তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়সিত প্রণমামি মুহুর্মুহু। ১৩২৬ বঙ্গাব্দে ১৭ই চৈত্র, ৫-৬ দিন পরে গেছি। সন্ধ্যারতি হচ্ছিল। শ্রী শ্রীমা খাটের উপর শুয়েছিলেন। নিকটে গিয়ে দাঁড়াতেই উঠে বসলেন। প্রণাম করে আদেশ মতো বসলুম। ঘরে সরলা, নলিনী ও বউ আছে। বউ ও নলিনী জপ করছে। কিছু সন্দেশ নিয়ে গিয়েছিল। আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন। তিনি জিজ্ঞাসা করে, পরে দিলে হবে মা? মা বললেন, না, এখনই দাও। তিনি আদেশ পালন করলেন। তিনি সিদ্ধেশ্বরীর কালী দর্শনে গিয়েছিলেন, প্রসাদ এনেছেন। ওই কথা বলে দেবীর প্রসাদ একটু মাকে দিয়ে আমাদের সকলকেও কিছু কিছু দিলেন। মা, সরলা, নলিনী প্রভৃতিকে পূর্বোক্ত প্রসাদ দিয়ে জল খেতে বললেন এবং আমাকেও দিতে বললেন। শেষে কে কেমন আছে জিজ্ঞাসা করলেন। বললেন, আজ ২ দিন জ্বর হয়নি, একটু ভালো আছি মা। আর মা, এই রাজুর জন্যই আমার সব গেল। দেহ, ধর্ম, কর্ম, অর্থ, যা কিছু বলো। ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে। এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে। আর কাঞ্জিলাল দেখছে। কাঞ্জিলাল বলেইছে, এই রাজুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেয়া কেন, যে নিজের দেহেরই যত্ন জানে না। আবার তো এক নতুন রোগ করে বসেছে। এ কি হলো মা? যা হোক গে, আমি আর ওদের নিয়ে পারিনি। বাড়িতে কি অত্যাচারী করতো, আমাকে কি ওরা গ্রাহ্য করত? এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছে। আমরা পাশের ঘরে গেলুম। ডাক্তারবাবু মাকে দেখছেন। এমন সময় রাধু এসে বললে, আমার হাতটা দেখো তো, নিচে লোহার থামে লেগে ফুলেছে, ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে। বউ তার উপর একটা ময়লা ন্যাকড়া রেড়ির তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছিল। ডাক্তারবাবু বললেন, শিগগির খুলে ফেল, সাবান দিয়ে ধুয়ে দাও। অমন ন্যাকড়া দিয়ে বাঁধতে হয়, এখনই বিষিয়ে উঠবে। কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে। এই বলে তিনি উঠে গেলেন। মা তখন দুঃখ করছে। আহা, বাচ্চারা আমার কতই লেগেছে, মরে যায়। ও জনম দুঃখিনী আমার, শরীরে কি আর আছে? আহা, কাঞ্জিলালকে একটু ওষুধ দিতে বলো, ভালো করে দাও। একে একে ঠাকুর ঘর থেকে সকলে উঠে গেলেন। কিছুক্ষণ পরে বউ এসে বললেন, ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। পরে মা শুয়ে বললেন, পায়ে হাত বুলিয়ে দাও তো মা। পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, একটি কথা বলতে চাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? মা বললেন, না না, বলো না কি। আমি বললুম শুনে মা বললেন, আহা, সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা? সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয়। উনি সব, উনি প্রকৃতি, উনি পুরুষ। ওই ঠাকুর হতেই সব হবে। আমি বললাম, মা, একদিন এক মনে মন্ত্র জপ করবার পরে দেখি অনেক সময় কেটে গেছে। আর যেসব করতে বলেছে সেসব কিছুই করা হয়নি। তখন তাড়াতাড়ি সেই সব সেরে উঠে পড়তে হয়, কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না। এতে কি অপরাধ হয় মা? মা বললেন, না না, এতে কোনো অপরাধ হয় না। আমি বললুম, একজন বললে কোনো কোনো দিন গভীর রাতে ধ্যানে একটা ধ্বনি শুনতে পায়। বেশিরভাগই শুনি যে শরীরে ডান দিক হতে উঠছে। কখনো মন একটু নামলে পরে বাদিক হতে হচ্ছে শুনেছি।
মা একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, ডান দিক হতেই হয়। বাঁ দিক দেহ ভাবে, কুলকুণ্ডলী জাগ্রতা হলে এই সব অনুভব হয়। ডান দিক হতে যেটি হয় এইটি ঠিক। শেষে মনই গুরু হয়। মন স্থির করে 2 মিনিট ডাকতে পারাও ভালো। দেহভাবের কথাটি যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো না। মায়ের দেহ বড় অসুস্থ। বউ এসে মশারি ফেলে দিতে চাইলে আমি বিদায় নেব ভাবছি। মা অমনি মাথাটি বালিশ হতে তুলে বললেন, এই নাও গো, আমি মাথা তুলেছি। শয়নাবস্থায় নাকি প্রণাম করতে নেই। প্রণাম করতেই বললেন, এসো মা, আবার এসো, একটু বেলা বেরিয়ে এসো। কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি? দুর্গা দুর্গা। বউ মশারি ফেলে দিয়েছে, তবু মশারি হতে মা শ্রীমুখখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন। ঘরের বাইরে বারান্দায় এসেছি, তখনও শুনছি মা করুণাপ্লুত হয়ে সেই স্বরে বলছে, দুর্গা দুর্গা। কি অসীম ভালোবাসা! যতক্ষণ কাছে থাকা যায় সংসারের সুখ তা সব ভুলে যায়। মায়ের অসুখ সমভাবেই চলছে। শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে। সেদিন বিকালবেলা গেছি, মা উঠে কল করে যাবেন। বলছে, হাতখানা দাও তো মা। ধরে উঠি, প্রায় জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মা কষ্টে উঠলেন। উঠে এসে বলছে, এই দেখো গো, দোরগোড়ায় কে এক গাছি লাঠি রেখে গেছে। কদিন থেকেই ভাবছি এক গাছি লাঠি পাই, ভর দিয়ে একটু যেতে আসতে পারি। তা দেখো, ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছে। হাতে করে তুলে লাঠিখানা দেখালেন। হাসতে হাসতে বলছে, জিজ্ঞাসা করলো, কে লাঠি ফেলে গেছে গো? তা কেউ বলতে পারলে না। আর একদিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছে, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না। যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট ভোগ। মা শুনে মৃদু মৃদু হাসলেন, বললেন, কেন গো, ঠাকুর কি আবার খালি রসগোল্লা খেতেই এসেছে? সকলেই নিরুত্তর। হাই মা, তোমার এই করুণাপূর্ণ কথা যে কত কথাই না ব্যক্ত করলে মূঢ় আমরা, তা কি বুঝি? 1327 বঙ্গাব্দে পয়লা বৈশাখ। সন্ধ্যারাতি শেষ হয়ে গেল। গিয়ে দেখি মায়ের জ্বর। রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারী বরদা পদসেবা করছেন। থার্মোমিটার দেয়া হয়েছে। মা চোখ বুজে শুয়ে আছে। আমি এক পাশে দাঁড়িয়ে। মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে? রাসবিহারী মহারাজ কি যেন মৃদুস্বরে উত্তর দিলেন, বউ কাছে আছে। জ্বর দেখে 100, 101 বললেন, যেন শুনলু। সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন, তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিং এ গেছেন। বড়দা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে, তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন। এখনো সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে। মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলো, তুই মর, তোর মুখে আগুন। শুনে আমাদের মহা বিরক্তি বোধ হতে লাগলো। মায়ের এই অসুখ, আর এই সময় অমন সব গালাগালি দেয়া। রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো। এইরূপ প্রায় হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য, চিরদিন চুপ করে সহ্য করে যান। এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় ব্যথায় তপ্ত হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ টের পাবি,
আমি বলি তোর কি দশা হয়, কত লাথি ঝাঁটা তোর অদৃষ্টে আছে জানি না, আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। এই কথা শুনে রাধু যেসব কথা বললে তা লিখতে ইচ্ছা হয় না। খানিক পর সরলা দিদি এলেন, ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন। আমাদের মনটা বড় খারাপ হয়ে গেল। মা আবেগ করে বললে, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলোতে বললেন, পদসেবা করছি। এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিয়ে ব্যস্ত হলেন। অগত্যা আমি বললুম, তবে আসি মা। মা বললেন, এসো। এই শেষ আদেশ, শেষ কথা শুনে এলুম। আমাকে কালীঘাটে চলে আসতে হলো। তারপর সকলের অসুখ বিসুখে আর যাবার সুবিধে করেই উঠতে পারিনি। মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি। শেষে যেদিন গেলুম, দেখে মনে হলো আমাদের সব শেষ। তথাপি আশা। আজকে যে কথা আমি শ্রী শ্রী মায়ের কথায় শুরু করেছিলাম সরোজবালা দেবী, আজকে সরোজাবলা দেবীর কথা শেষ হলো। আগামী দিনে অন্য কারোর কথা, দীর্ঘ বই, খুব ভালো লাগবে মায়ের অনুধান। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনার মাথায় করুন। আমরা সরোজবালা দেবীকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই। আগামী ঈশ্বর কথার ৮৭তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.